আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো নিয়ে আসলাম কেক, হোমমেড কেক বা যে যেভাবে বলেন। আমার ছোট বাচ্চার অনেকদিন ধরে বলছিলাম ও একটা কেক বানাও। তো চিন্তা করলাম বানাই, এমনকি আমার আপু ভাইয়া সবার সাথে শেয়ার করি। যেহেতু আমি কেকটা বাসায় ওভেনে করব না, প্রেসার কুকারে করব। চলুন তাহলে দেখি। কেউ কেউ স্ক্রিপ করবেন না, পুরোটাই দেখবেন। আশা করি আপনিও বানাতে পারবেন। প্রথমে আমি 3টে ডিম নিছি, সেখানে আমি 1 কাপ চিনি নিছি এবং কি আরও আধা কাপেরও কম একটু চিনি নিছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি বিট করব মেশিন দিয়ে। প্রথম ছোট বাটি নিছিলাম, সেখানে হয়নি, পরে বড় একটা বাটি নিছি, দেখতেই পাচ্ছেন। আমি ভালো করে বিট করার পর এখানে আধা কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। যার কেউ যদি বাটার থাকে বাটারও দিতে পারেন। আমার বাটারে আমি সয়াবিন তেলই দিলাম। এখন একটু ভালো করে বিট করে নেব। ওই পরিমাণ বিট করব যেন চিনিটা গলে যায়। আমার চিনিটা গলে গেছে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা দেব। আমি 1 কাপই দিছি। 1 কাপ, এখানে 1.5 কাপও দেওয়া যায়, কিন্তু ময়দার পরিমাণ কম হলে কেকটা অনেক ফফি হয়, মানে ফমি হয়, খেতে ভালো লাগে। এখানে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। কেউ চাইলে লবণও দিতে পারেন। আমি এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্সও দিয়ে নিয়েছি, ফ্লেভারটা দেখতেই পাচ্ছিলাম। টেক্সচারটা এরকম আসবে, পাতলাও না ঘনও না, মিডিয়াম। আমি এখন আমার সসপ্যানে বসাবো। যে সসপ্যানে আমি তেল দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে মাখিয়ে নিব পুরো সসপ্যানটা। এখন এই তেলটা মাখানো শেষে আমার যত মাখানো শেষ, ওখানে আমি কাগজ কেটে দিলাম, একদম সাদা কাগজ দিয়ে এটাকে একটু ব্রাশ দিয়ে দেখুন, কারণ ব্রাশে তেল আছে, মেখে দিলাম। ওখানে আমি চারপাশে কাগজ লাগিয়ে দিব, দিয়ে ব্যাটারটা ঢালবো। সরি, আমি ব্যাটার ঢালাটা দেখাতে পারি নাই, আমার হাতে ছোঁয়া লেগে ক্যামেরাটা পড়ে গেছিলো, এই জন্য আমি ঢালা দেখাতে পারি নাই। তো দেখতে পাচ্ছেন আমি প্রেসার কুকারে নিচে অনেকটা লবণ দিয়ে আমার যে র্যাকগুলো ছিল, সেই র্যাক, যে আপনার কি বলে ওগুলো আমরা খাবার রাখি, যে এগুলা নামও তো মনে আসতেছে না। আচ্ছা, ওটা রাখছি। ওটা রেখে আমি প্রেসার কুকারটা আমার এখানে 1600 ডিগ্রি তাপমাত্রা, সেটা দিয়ে কারেন্টে চলে যদি আমি রান্না করছি, সেটা আমি 16তে দিয়ে, মানে যেভাবে আমি বলি আর কি, 16 বলি বা 1600 বলি, ওভাবে দিয়ে আমি প্রেসার কুকারটা হাই হিটে গরম হতে দিছি। এখন আমি বাটার এখানে ঢেলছি। এখন তারপর একটা কাজ, এখানে একটু ঝাঁক বাড়ি দিয়ে নেবেন, নিলে কি হয়, বাটারের যে ভিতরে কোনো জায়গা খালি থাকলে সেটা পূরণ হয়ে যাবে, আর ফফি উঠবে, 1-2টা উঠলেই বোঝা যাবে যে না, মানে পুরোটা ঠিক মতো বসছে। এখন বিসমিল্লাহ বলে আমি এটা দিয়ে দিলাম। দেখুন অনেকটা গরম, দেখতে পাচ্ছেন। এখন আস্তে আমি বসিয়ে দিলাম। খুব ধীরে ধীরে বসাবেন, তাড়াহুড়া নাই, আস্তে আস্তে বসাই দিবেন। দেখছেন আমি বসাই দিচ্ছি। এখন আমি এটা প্রেসার কুকার আটকে ভালো করে টাইট করে দিব। টাইট করে দিয়ে আমার এখানে আমি তাপমাত্রা রাখছি 10, মানে 1000 দিয়ে আমি আমার 25 মিনিট রাখছি আর কি। আমার 25 মিনিট হয়ে গেছে। আপনি যদি তাপমাত্রা একটু ছুঁয়ে দেন, তাহলে দেখা যায় আপনার 30 মিনিট লাগবে। তো আমার কেক হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। চাকুতে দিছি, কোনোখানে কাঁচা না হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে কাগজগুলো ছড়াই নিব। একটু তেলের পরিমাপ বেশি হলে কি দেখছেন, একদম মানে সুন্দর করে কাগজটা উঠে যাচ্ছে, কাগজটা বাঁধছে না আর কি। কম তেল হলে কাগজটা উঠতে চায় না। তো মাশাআল্লাহ আমার কেকটা অনেক সুন্দর হয়েছে, আমার বাচ্চা খুব খুশি হয়ে যাবে। কিন্তু আমি কাটতে পারি না, দুঃখের বিষয়। আমার বাচ্চা বলছে সে এসে কাটবে, আমি কাটতে পারবো না, তো ওর জন্য রেখে দিছিলাম।
কেকটা এত সুন্দর হয়েছে আর এত মজা হয়েছিল, আমি ভয়েস দেওয়ার সময় দেখেও কেকটার মানে মজার কথা বলতেছেন, মজা হয়েছিল অনেক, খুব মজা হয়েছিল, একদম দোকানের কেকগুলো ফেল করে দিবে, এত সুস্বাদু হয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে, কালারটা কি সুন্দর আসছে, একদম নরম, সফি সফি ভাব। দেখেন অনেক সুন্দর হয়েছে, এভাবে বানিয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক ভালো হবে। দেখতেই পাচ্ছেন, দেখছেন আমি আপনার হাতে পুশ করতেছি, কিন্তু তারপর জিনিসটা কত সুন্দর, আমি বারবার বলছি অনেক সুন্দর হচ্ছে, অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে খাইতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।